ইয়াজিদকে মুসলমান বলবে, নিঃসন্দেহে বাংলার জমিনে তার চাইতে বড় কাফের আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ শুরুতেই বলে দিচ্ছেন, হাবিব আপনার পরিবারের উপর, আপনার আলে রসুল আহলে পরিবারের প্রতি কিছু কিছু বদবখ মুনাফিক থাকবে, যে মুনাফিকরা আম্মা সৈয়দুশ শুহাদা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চরিত্র নিয়ে কথা বলবে, ইয়াজিদকে নামাজি বলবে, নাউজুবিল্লাহ বলবেন না, ইয়াজিদকে মুসলমান বলবে, ইমাম হুসাইনকে দোষারোপ করবে, আপনি নবীর আহলে পরিবারের দিকে আঙ্গুল তুলে কথা বলবে। হাবিব আমি আল্লাহ জানি, সেই জন্য তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে এটাও বলে দিয়েছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন মদিনাবাসীকে, আপনার উম্মতের জন্য এলান করে দিন। আমার হাবিব বলছে, আল্লাহ কি এলান করব? বলে ইন্নামা নিশ্চয়, নিঃসন্দেহে, ইউরিদুল্লাহু নিশ্চয় আমি আল্লাহ চাই, লিইউযহিবা আনকুমুর রিজসা আপনার পরিবারকে আহলাল, আপনার পরিবারকে আহলে বাইত, আপনার পরিবার পরিজনকে পবিত্র রাখতে চায়। শুধু তাই নয়, আপনার পরিবারকে কিয়ামত পর্যন্ত আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ আজকে সূরা আহজাবের মাধ্যমে পুরো মদিনাবাসীকে, পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিলাম, যারা আপনি নবীর আহলে পরিবারকে, যারা ইমামে হুসাইনের পরিবারের দিকে আঙ্গুল তুলে কথা বলবে, তাদের দাঁত ভাঙ্গা জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম। আমার হাবিব বলছে, আল্লাহ কিভাবে দিলেন? আমার আল্লাহ বলছেন, কিয়ামত পর্যন্ত গাজী বংশ আসবে, কিয়ামত পর্যন্ত চৌধুরী বংশ আসবে, কিয়ামত পর্যন্ত খান বংশ আসবে, কিয়ামত পর্যন্ত নবাব বংশ আসবে, কিয়ামত পর্যন্ত অমুক বংশ আসবে, তমুক বংশ আসবে, বংশের কোনো শেষ